1/2 কনফিগারেশনে এখানে সিট রয়েছে। মোটামুটি 150 থেকে 200 টাকা নেবে, আপনাদের পৌঁছে দেবে মন্দারমণিতে। এই হচ্ছে কালো সোনা ড্রিম লাইনের একদম ব্র্যান্ড নিউ বাস, যেটাতে করে আজ আমি দীঘায় যাচ্ছি। গুড মর্নিং ফ্রম এসপ্ল্যানেড। থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমার কোথায় জার্নি হতে চলেছে। আজকে আমি যাচ্ছি দীঘাতে। আর দীঘা আমাদের প্রত্যেক বাঙালির কাছে অত্যন্ত হৃদয়ের একটা জায়গা। বাড়ির কাছাকাছি যদি সমুদ্রের কথা মনে পড়ে তাহলে কিন্তু ফার্স্ট মাথাতে আসে এই দীঘার কথা। সমস্যা হচ্ছে দীঘাতে যাওয়ার জন্য ট্রেন খুব কম রয়েছে, মাত্র 2টো ট্রেন রয়েছে যেটা রেগুলার বেসিসে চলে। আর মানুষের ঢল এখন প্রচুর পরিমাণে বেড়ে গেছে, বিশেষ করে জগন্নাথ মন্দির হওয়ার পর থেকে। তাহলে কিভাবে যাবেন? তাই বলে কি আপনারা যাবেন না? নিশ্চয়ই যাবেন। তার জন্য বিভিন্ন ক্যাটাগরির অনেক বাস রয়েছে, কিন্তু আজকে যে বাসের সাথে জার্নি করছি এরা একদম ব্র্যান্ড নিউ কোম্পানি আমি বলবো না, বহু বছর ধরে এরা বাস ইন্ডাস্ট্রিতে রয়েছে, কিন্তু লাক্সারিয়াস বাস নিয়ে চলে এসেছে মাত্র কয়েক মাস হলো। নান আদার দ্যান কালো সোনা ড্রিম লাইন। এদের এখন বিভিন্ন রুটে বাস চলছে, সেটা কলকাতা শিলিগুড়ি, কলকাতা দীঘা, আরও নতুন অনেক রুট আসতে চলেছে। তা এই বাসই আজকে আমার জার্নি হবে, তা দেখিয়ে দিচ্ছি। এদের কিন্তু সিটার প্লাস স্লিপার বাস রয়েছে। বাসের সাথে আগে আপনাদেরকে পরিচয় করে দিই, চলুন। আজকের এই বাস টাটার বাস, কিন্তু ফ্রন্ট লুকটা একেবারে ভলভো 9600 মতো, খুবই সুন্দর বাসটা। এটা তো ফ্রন্ট প্রোফাইলটা দেখালাম, এবারে সাইড প্রোফাইলটা দেখাচ্ছি। এই হচ্ছে সাইড প্রোফাইল। যেমন দেখতে পাচ্ছেন লাগেজ রাখার জন্য এখানে ব্যবস্থা রয়েছে, যেমন সব বাসে থাকে এখানে লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে। আপনাদের বড় লাগেজ থাকলেও কোনো সমস্যা নেই। এরা আপনার লাগেজে টোকেন লাগিয়ে একটা পার্ট আপনাকে দিয়ে দেবে। আপনি যখন দীঘা বা যে কোনো জায়গায় নামুন না কেন, ধরুন চাউলখোলাতে নামলেন, যেখানেই নামুন, আপনার কাছে যে টোকেনের পার্টটা রয়েছে সেটা এদের স্টাফের হাতে দিলে আপনার লাগেজটা এরা বার করে দেবে, একদম সুরক্ষিত থাকবে, কোনো রকম সেই নিয়ে কোনো রকম চাপ নেই। 1/2 কনফিগারেশনে এখানে সিট রয়েছে, আর এদিকে বার্থ রয়েছে। এইদিকে দুজন শুতে পারবে, এইদিকে দুজন শুতে পারবে। এই যে এখানে ড্রিম লাইন কালো সোনা লেখা যাচ্ছে, আর আমি সামনে থেকে শেষ পর্যন্ত যাচ্ছি। এই রয়েছে কনফিগারেশন সিটের, আর এই রয়েছে বার্থ। আগে বার্থ যদি দেখাই, যে দেখুন এখানে ব্যাক রেস্ট, হেড রেস্ট কিন্তু বেশ সুন্দর রয়েছে, কালো সোনা লেখা রয়েছে। ওইদিকে চার্জিং সকেট রয়েছে, এসি ভেন্ট রয়েছে এইখানে মাথার দিকে, আবার পায়ের দিকেও কিন্তু এসি ভেন্ট রয়েছে। এইদিকে টুকটাক জিনিস রাখতে পারবেন, কার্টেন ওই উইন্ডোর দিকেও রয়েছে, আবার এই এলের দিকেও রয়েছে। আচ্ছা, রিডিং ল্যাম্পও কিন্তু ওখানে রয়েছে, এইদিকেও সেম রয়েছে যা এই সাইডে রয়েছে, তাই এই সাইডে এদিকে দুজন শুতে পারবেন, এদিকে দুজন শুতে পারবেন। এখানে গার্ড করা রয়েছে, আর কোনো রকম চলন্ত অবস্থা পড়ে যাওয়ার কোনো রকম চিন্তা নেই। আর এখানে রয়েছে ল্যাডার, এই ল্যাডার দিয়ে আপনারা উপরে উঠে যেতে পারবেন। এই বার্থের ব্যাপারে যদি দেখাই, বার্থগুলো কিন্তু একদম খুব নরম, সুন্দর গদি দেওয়া রয়েছে, আর হাইটটাও প্রচুর। মানে আপনাদের যে শুয়ে শুয়ে যেতে হবে তা নয়, আপনারা কিন্তু যদি মনে করেন বসে যাবেন, বসেও যেতে পারবেন। অনেকটা হাইট রয়েছে নিচ থেকে ওপর পর্যন্ত, দেখুন আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন। এখানে রয়েছে এমার্জেন্সি এক্সিট, এখানে কিন্তু ওয়াইফাইয়েরও ব্যবস্থা রয়েছে। আর এই যে নিচের দিকে যদি দেখাই, এই নিচে সিটে কিন্তু এই উইন্ডোর দিকেই কার্টেন রয়েছে। আচ্ছা, এবারে যদি সিটের ব্যাপারে দেখাই, এই যে ডাবল সিট দেখাচ্ছে একটা, দেখুন এলের দিকে হ্যান্ডরেস্ট রয়েছে, মিডিলে হ্যান্ডরেস্ট রয়েছে, আবার উইন্ডোর দিকেও কিন্তু হ্যান্ডরেস্ট রয়েছে। দেখুন দুজন প্যাসেঞ্জারের দুটো চার্জিং সকেট রয়েছে। এলের দিকে সিটটা কিন্তু ব্লু বাটন প্রেস করে রিক্লাইন করা যাবে। এই উইন্ডোর দিকের এই সিটটাও কিন্তু এখানে এই ব্লু বাটন রয়েছে, এটা প্রেস করে এটাকে রিক্লাইন করা যাবে। আচ্ছা, এখানে ধরে বসার জন্য হ্যান্ডেল রয়েছে, এখানে নাম্বারিং করা প্রত্যেকটা সিটের ব্যাক সাইডে, যাতে কোনো প্যাসেঞ্জারের অসুবিধা না হয়। কিছু ঝুলিয়ে রাখার জন্য এখানে হুক রয়েছে, এখানে বাটল হোল্ডার, এখানে রয়েছে ম্যাগাজিন হোল্ডার, এখানে ফুটরেস্ট রয়েছে। নিরুম কিন্তু এখানে অনেকটা রয়েছে। এবারে সামনের সিটটা রিক্লাইন করার পরে কতটা এখানে নিরুম থাকে সেটাই হচ্ছে দেখার। দেখতে পাচ্ছেন সামনের সিটটা কিন্তু পুরোটা রিক্লাইন করে দিচ্ছে, এটা রিক্লাইন করা নেই,
এটা রিক্লাইন করেছি, তারপরেও দেখুন এই এত নিরম, মানে আমার 5-6 হাইট, মানে 6 ফুট 1 ইঞ্চি 2 ইঞ্চি যাদের হাইট তাদেরও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না এখানে বসতে। যদি সামনে প্যাসেঞ্জার পুরো সিট রিক্লাইন করলেও কোনো অসুবিধা নেই, এতটাই নিরম রয়েছে। আমার যে সিটটা এটা একটু রিক্লাইন করছি, দেখা যাক কতটা রিক্লাইন হয়। এই দেখুন এতটা রিক্লাইন হয়ে যাচ্ছে, দেখুন শুধু, বুঝতে পারছেন? মানে এইভাবে আপনারা যেতে পারবেন, মাত্র 4.5 ঘন্টার জার্নি, তাতেও কিন্তু আপনারা এরকম আরামে যেতে পারবেন, একদম কলকাতা থেকে দীঘা পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। এই যে সিটগুলো রয়েছে, এই সিটে এখানেও কিন্তু এই এসি ভেন্ট রয়েছে, 2টো করে এসি ভেন্ট রয়েছে 2জন প্যাসেঞ্জারের জন্য। এখানে রিডিং ল্যাম্প রয়েছে, যদিও এটা এখন চলছে না। এই মোটামুটি রয়েছে বাসের। এই সামনের দিকে কিন্তু এমার্জেন্সি এক্সিট রয়েছে, আবার ব্যাক সাইডেও এমার্জেন্সি এক্সিট রয়েছে, একদম ব্যাক সাইডে। মাঝে রয়েছে এসি ভেন্ট ফর সিকিউরিটি রিজন। এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে, ওয়াইফাইও কিন্তু রয়েছে। আচ্ছা, এবারে টিকিটের ব্যাপারে একটু বলে দিই। এই বাসের টিকিট আপনারা কোথা থেকে পাবেন? এই কালো সোনা ড্রিম লাইনের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তো আপনারা অনলাইনে কেটে নিতে পারেন। এইবারে রেড বাস, সবি বাস, মেক মাই ট্রিপ, গইবো এখান থেকে পেয়ে যাবেন। আর যদি অফলাইনে টিকিট করতে চান তাহলে দেখিয়ে দিচ্ছি, এইখানে এই বিশ্বরয় মার্কেট রয়েছে, 7 নম্বর গেট মেট্রো, এইখানে রয়েছে কালো সোনার ড্রিম লাইনে, এখানে রয়েছে কালো সোনার ড্রিম লাইনে এই অফিস। এখান থেকে কিন্তু আপনারা অফলাইনে টিকিট করে নিতে পারেন। সেটা আপনারা শিলিগুড়ি যেতে চান, দীঘা যেতে চান, মানে এদের যে যে রুট আছে সেই যে কোনো রুটের আপনারা টিকিট এখান থেকে অফলাইনে করে নিতে পারেন। অফলাইনে করলে যেটা হচ্ছে রেড বাস থেকে বা ওই বাস থেকে যায় সব জায়গা থেকে কাটলে যে 5% জিএসটি লাগছে, এখান থেকে সেটা লাগে না। তো ঘড়ি কাটা বলছে 7:50, আর আমাদের বাস ছেড়ে দিয়েছে, ক্রমশ এগোচ্ছে। তা মোটামুটি ইনফরমেশান সব পেয়ে যাবেন। যারা দীঘা যেতে চাইছেন তারা কিন্তু এই বাসে করে জার্নি করতে পারেন। কালো সোনা কিন্তু একটা দারুণ কোম্পানি, আর দারুণ দারুণ বাস এরা নিয়ে আসছে, যাতে করে আপনারা খুব ভালো করে জার্নি করতে পারবেন। সেটা কলকাতা দীঘা রুটেই হোক, কলকাতা পুরী রুটেই হোক, কিংবা কলকাতা শিলিগুড়ি রুটেই হোক। আর এদের স্পেশাল থাকছে যেটা বায়ো টয়লেট, বিশেষ করে শিলিগুড়ি রুটে, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং সেই ভিডিও আমার চ্যানেলে এসে গেছে, যদি চান এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে তার লিঙ্ক দেওয়া থাকছে, অতি অবশ্যই দেখে নেবেন। স্লিপার ভলভো 9600 SLX স্লিপার উইথ বায়ো টয়লেট রয়েছে, টাটা উইথ বায়ো টয়লেট রয়েছে, সবই দেওয়া থাকছে এই ভিডিও এন্ড স্ক্রিনে। আপাতত আমরা এখন এই বাসটা একটু দেখে নিই। এই তো দেখুন, খুব সুন্দর লাগছে, কালার কম্বিনেশনটা দারুণ, স্টিকারিং করা রয়েছে সেটাও খুব সুন্দর, খুব ভালো, দারুণ দেখতে এই বাসটা। ঘড়ির কাটায় একদম সকাল 7:50, আর আমাদের এই কালো সোনা ড্রিম লাইনের কলকাতা থেকে দীঘা পর্যন্ত 7:50 বাস একদম নির্দিষ্ট সময় মেনেই ছেড়ে দিয়েছে। এখন পরিচয় পর্বটা সারা যাক। পাইলট সিটে দাদা রয়েছে। দাদা, নামটা? গৌতম মন্ডল। কত দিনের অভিজ্ঞতা? আমার গাড়ি লাইনে 27 বছর, বাসের লাইনে 8 বছর। আচ্ছা, দাদার সাথে কিন্তু আগেও জার্নি করেছি দাদা, সেই নারায়ণীতে। আপনাদের মনে আছে কিনা জানি না, সেই যারা আমার ভিডিও ফলো করেন, নারায়ণী সেই বাসেতে সেই টায়ার বাস্ট করেছিল, এই সাংঘাতিক রকম। সেইখানে কিন্তু দাদা ছিলেন, আর দাদা এখানেও আছেন, আর এখানে এই দাদা আছে। দাদা, নামটা? অনুপ কুমার রাও। আচ্ছা, এই দাদার সাথেও কিন্তু আমি আগে জার্নি করেছি সেই অ্যাঞ্জেলে। ওইখানে অ্যাটেন্ডার ছিল, এখন এইখানেতে এখানেও অ্যাটেন্ডারই আছে দাদা। যাই হোক, আমাদের আজকে জার্নি ভালোই হবে আশা করছি। পরমেশ্বর বেরোলো। পরমেশ্বর ঢুকবে 1:30টায়।
বাসে যদি আপনারা জার্নি করেন, এর একটা ফেসিলিটি হচ্ছে যে এটা কিন্তু খুব টাইম মেনটেন করে। কালো সোনার সব বাস কিন্তু টাইম মেনটেন করার চেষ্টা করে। যানজট থাকলে কিছু বলার নেই, কিন্তু তাছাড়া ওই যেখানে সেখানে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তোলা, যেটা বিশেষ করে দীঘা রুটে হয়, এইসব ব্যাপার কিন্তু এই কালো সোনাতে আপনারা পাবেন না। মোটামুটি যে টাইম দেখায় রেড বাসেতে সেটাই মেনটেন করে চলে এরা। তো বাস তো চলছে বাসের মতো। এদিকে আমার ক্যামেরাও চলতে চলতে ক্যামেরার চার্জ কমে এসছে, তাই ক্যামেরাতে আবার চার্জ মারি, চার্জ মেরে আবার একটু করে আসবো, আবার দেখাবো জার্নি। আর আমাদের এই যে জার্নিটা হচ্ছে একেবারে এসপ্ল্যানেড থেকে দীঘা পর্যন্ত, এর মাঝে কিন্তু একটাই হল্ট রয়েছে, মাত্র একটা হল্ট। সেটা হচ্ছে এই ব্রেকফাস্টের জন্য দাঁড়াবে কোলাঘাটেতে। ওইখানে মোটামুটি ওই মিনিট 15-20, তাই তো? 15 মিনিট 10-15 দাঁড়াবে। আপনারা কিন্তু ওখানে ব্রেকফাস্ট করে নিতে পারেন। আর যদি মনে করেন যে বাড়ি থেকে নিয়ে আসবেন, সেটাও আপনারা বাড়ি থেকে নিয়ে এসে খেতে পারেন। বাস তো চলছে বাসের মতো। এবারে বাস ছাড়ার সাথে সাথে ভাই এরকম নিয়ে দিচ্ছে একটা করে মিনারেল ওয়াটারের বোতল 500 টাকা। এটা কিন্তু আপনারা সবাই পাবেন, এটা কমপ্লিমেন্টারি থাকছে, এটার জন্য কোনো চার্জেস লাগে না। মনিপ্যাকও দিয়ে দিচ্ছে যদি আপনারা কিছু খান। আর তার ধরুন প্যাকেটটাকে যদি ফেলতে হয়, বাসে যে কোনো জায়গায় ফেলে নোংরা করবেন না, এই প্যাকেটের মধ্যে ফেলে মানে প্যাকেটের মধ্যে রেখে সেটাকে বাইরে যখন নামবে তখন ফেলে দেবেন। এই কারণে প্রত্যেক এরকমভাবে একটা করে পরিকল্পনা করা হচ্ছে। সামনে চলো, সামনে বাইরে রাখো, পৌঁছে গেছি আমরা এখন এই নিউ ঘোষ রেস্টুরেন্টে। এখন এখানে আমাদের ব্রেকফাস্টের জন্য হল্ট রয়েছে মোটামুটি 15 মিনিটের মতো। তাই এখানে এখন আমরা নামবো। এই হচ্ছে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আমাদের বাস দাঁড়িয়েছে। এখানে মোটামুটি 15 মিনিটের মতো দাঁড়াবে। তার মধ্যেই আপনাদের যদি কিছু খাওয়া দাওয়া করা থেকে সেসব করে নেবেন, ওয়াশরুম যাওয়া হলে চলে যাবেন, কারণ এরপরে একদম ডাইরেক্ট দীঘা। আর এর মাঝে যদি কেউ যদি চাউলখোলায় নামবেন মনে করেন, তাহলে সেখানে তো নামতেই পারেন। আমরা এখন এই যে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। না পোচ দিন তাহলে। তা আমরা এখন চলে এসেছি কোলাঘাটেতে, খাওয়া দাওয়া করছি ব্রেকফাস্টে। আমি একটা বিশাল দুম্বো সাইজের ধোসা নিয়ে নিয়েছি। খাবো না বলছিলাম, কিন্তু তাও ধোসাটা শুনলে খুব লোভ লাগে। ধোসাটা খুব ভালোবাসে তো, তাই নিয়ে নিয়েছি মশলা ধোসা। আর এখানে দাদারা মুড়ি ঘুগনি, সব মুড়ি ঘুগনি চলছে এইখানে। এই ভাই পরোটা, তার সাথে পনিরের তরকারি। আর একজন আছে এখানে। তুমি কি নিয়েছো? কচুরি। তা আমাদের এখন খাওয়া দাওয়া চলছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে আবার বাসে উঠতে হবে, কারণ পৌঁছতে হবে টাইমের মধ্যে, না হলেই আবার প্যাসেঞ্জাররা ক্যাঁ শুরু করবে। তাই তাড়াতাড়ি করে খেয়ে নিই। আমরা এখন এই রূপনারায়ণের ওপর দিয়ে যাচ্ছি, কোলাঘাট ব্রিজ। ওইদিকে রেল লাইন রয়েছে, ওই ব্রিজ খুব সুন্দর লাগছে, সূর্যের আলো পড়েছে। আর আমরা এখন এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি। এখনো বাবা, এখনো কাশফুল। ডিসেম্বর মাসে কাশফুল। তেমন
অলিভ ভলভো এইচআর। আমরা কাঁচিতে ঢুকলাম তো, সেন্ট্রালে এলাম, থেকে পরমেশ্বরের বাস আসছে। পৌঁছে গেছি চাউল খোলাতে। এই যারা মন্দারমণিতে যাবেন এখানে নেবে, টোটো বা অটো ধরে মোটামুটি 150 থেকে 200 টাকা নেবে, আপনাদের পৌঁছে দেবে মন্দারমণিতে। রাস্তাটা অপূর্ব, এত সরু রাস্তা তো, খুব সরু রাস্তা, দুটো গাড়ি পাস করতে কষ্ট, খুব অসুবিধা। রাস্তা বন্ধ করছে ওরা, দুটো গাড়ি সড়ক রাত্রিবেলা ঠিক। জার্নি আমাদের চলছে, একদম ঝড় তুলে দিয়েছে। গোপালদা কেমন কি প্রাইস রয়েছে সেটা বলি। আজকে হচ্ছে 17ই ডিসেম্বর, আমি যাচ্ছি কলকাতা থেকে দীঘা পর্যন্ত। আজকে টিকিটের প্রাইস হচ্ছে সিটে 300 টাকা আর স্লিপারেতে 400 টাকা। কিন্তু এই যত প্রাইভেট বাস রয়েছে সবার কিন্তু ডাইনামিক ফেয়ার, কারোর কোনো ফিক্সড ফেয়ার কিন্তু হয় না। যেমন ডিমান্ড সেই অনুযায়ী মানে প্রাইসিং কমে আবার বাড়ে। ধরুন এই যে সিজন টাইমে উইকেন্ডগুলোতে কিন্তু অনেকটাই বেড়ে যায়, এইগুলোই হয়ে যায় 700-800 এরকম হয়ে যায়। তা এই আমি আজকে বলছি যে 300 টাকা আর 400 টাকা বা বাড় বলে এটাই যে থাকবে এটা কিন্তু নয়, এটার ভাড়াটা কিন্তু বেড়ে যাবে। এই বিশেষ করে শুক্র শনি রবিবার দীঘার ভাড়া বেড়ে যায়। আর এই যে বাস, এই বাসে করে আপনারা কিন্তু এই মন্দারমণিও চলে যেতে পারেন। এই চাউল খোলায় নামবে, নেবে, সেখান থেকে টোটো বা অটো নিয়ে একদম পৌঁছে যেতে পারবেন মন্দারমণিতে। মোটামুটি 150 থেকে 200 টাকা, কেউ 250 টাকা নেয়, এরকম নেয়। সেগুলো আপনাদেরকে একটু দরদাম করে নিতে হবে। এই যা চলুন, আর কিছুক্ষণের মধ্যে আমরা দীঘা পৌঁছবো। বাস একদম চলছে ঝড়ের গতিতে। পাহাড়ি দীঘা। দীঘা গেট, তার মেন এন্ট্রান্স। রাত্রিবেলা কিন্তু অপূর্ব লাগে। এটা কি নতুন? নতুন চলেছে। কাটা বলছে 12:30, আর আমরা এখন পৌঁছে গেলাম ওল্ড দীঘাতে। সামনে সমুদ্র দেখা যাচ্ছে। যারা ওল্ড দীঘায় নামার তারা এখানে নেমে যেতে পারবেন ওল্ড দীঘাতে। আর যারা নিউ দীঘা যাওয়ার, নিউ দীঘায় লাস্ট স্টপেজ, ওইখানে কিন্তু নামতে হবে। 12:30 টাইম মানে 12:30। আমরা আরও অনেকটা আগেই পৌঁছতাম, মানে যেভাবে গাড়ি চলছিল অনেকটা আগেই পৌঁছতাম, কিন্তু রাস্তায় বেশ কিছু জায়গায় ট্রাফিকের জন্য, জ্যামের জন্য আমাদের একটু লেট হয়ে গেল। তাও একদম টাইমিং যেমন 12:30 রয়েছে, 12:30টার মধ্যেই কিন্তু এখানে ঢুকে গেছি। যদি ওই লেটগুলো না হলে
12:10-15 মধ্যেই ঢুকে যেতাম। জগন্নাথ মন্দির এইদিকে। একটু শেয়ার আছে। একদম নির্দিষ্ট টাইমে পৌঁছে গেলাম একেবারে নিউ দীঘাতে। কালো সোনা ড্রিম লাইনের সাথে একটা দারুণ জার্নির দারুণ অভিজ্ঞতার সাক্ষী হয়ে রইলাম আমি। আপনারাও যদি চান আপনারাও কিন্তু এই বাসে জার্নি করতে পারেন, চলে আসতে পারেন কলকাতা থেকে দীঘাতে। এবং আগামী দিনে কালো সোনা ড্রিম লাইন এই রুটেতেই আবার বায়ো টয়লেট বাসও কিন্তু নিয়ে আসছে। তা আপনাদের কার কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও পর্যন্ত ট্রাভেল আওয়ানি 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। ব্যাস আজকের মতো এইটুকুনি, বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর সুস্থ থাকবেন। সুস্থ থাকাটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। চলুন দেখা হচ্ছে আবার পরের দিন।